তাদের ঘর পুড়ে গেছে গেল বছরের ২২ মার্চের অগ্নিকাণ্ডে, মন তো আর পুড়ে যায়নি। তাই নিজ দেশ মিয়ানমারের ঐতিহ্যবাহী সাল্লুম খেলায় মেতেছে। আর তাদের সাথে খেলছে ৭.৫ ঘন্টা উড়ে আসা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু। এক ফাঁকে এক রোহিঙ্গা নারীর কানে কানে কি যেন বলে গেল। এ সময় এক শিশুর সাথে হয়ে গেল এক দফা মিতালি। ইস্তাম্বুল থেকে বালুখালীতে অটোমান সাম্রাজ্যের রাজকোষ হতে যেন নেমে এলো ভালোবাসা। তুরস্কের সরকারি সংস্থা আফাদ খড় পোড়া রোহিঙ্গাদের দিল ঘর। তার আগেই সেই আগুনে ভস্মীভূত ৯ নম্বর ক্যাম্পের আফাদের ৫০ শয্যার তার্কিশ ফিল্ড হসপিটালটির উদ্বোধনকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ এনামুর রহমান রোহিঙ্গা সমস্যার সমাধানে তুরস্কের সহযোগিতা চান। Turkey is a good friend of Bangladesh. They support our government for combating this forcibly displaced Myanmar crisis. They always speak in favor of Bangladesh for the dignified and durable solution of this crisis. তার জবাবে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু বলেন, রোহিঙ্গা সংকটের মোকাবেলায় বাংলাদেশ একা নয়, তুরস্ক সাথে আছে। Dünyanın güçlü ülkeleri দুনিয়াতে যে জায়গাতেই যে অবস্থাতে খারাপ অবস্থাতে থাকুক না কেন, আমাদের বাংলাদেশি বন্ধুদের সাথে করে নিয়ে এবং সভ্যতার অনেক উচ্চতায় যে সকল ভালো কাজগুলো হয়েছে সেগুলো করার রয়েছে সেগুলো একসাথে করতে আমরা চেষ্টা করে যাব এবং ভবিষ্যতে করে যাব। dünyanın her noktasına taşıyacağız. একদিনের সফরে আসা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সয়লু পরে ১৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গা দ্বারা সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন। তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল সাতাকলো, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার খালিল দামির, তুরস্কের দুজন সাংসদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা উসমান তুরান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশিদ, পুলিশ সুপার হাসানুজ্জামান সহ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দুপুর ২টার কিছু পর তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দলটি বিশেষ বিমানে করে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ছাড়ে। নিউজ ডেস্ক, TTN।